ব্যথা পাইছেন আপনি না? ব্যথা পাইছেন। আচ্ছা ওদিন কি ইলিয়াস কাঞ্চন ভাই আপনার ধাক্কা দেওয়ার পরে ব্যথাটা পাইছেন আপনি? আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু ভিডিওতে দেখছি, কিন্তু ধাক্কা বা অন্যান্য যে ফুটেজগুলো আমরা কিন্তু দেখিনি। এমন ভাবে ধাক্কা মারছে আদিদের মধ্যে আইসা লাগবে আমি। আচ্ছা 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 আচ্ছা। আমি কি অন্যায় করছিলাম, কি অপরাধ করছিলাম, তার কাছে তো আমি টাকাও চাই না, তার কাছে আমি পয়সাও চাই জাস্ট আপনি জানতে চাইছেন বা ডিপজল ভাইয়ের ঠিকানা কোন জায়গায় গেলে পাওয়া যাবে এরকম কিছু জানতে চাইছেন? এরকম কিছু না, আমি ডিপজল ভাইয়ের ঠিকানা সবই জানি। আমার ইচ্ছে ছিল যে ইলেকশন ভাই আপনি ছবি করছেন, হ্যাঁ ছবি করছে, আপনার সাথে তার রিলেশন আছে, তার নাম্বারও আছে, যদি আমার তার সাথে একটু কথা বলাই দিতেন, তার সাথে যদি আমার একটু ডিপজল ভাইয়ের উপরে খেপে যে আমার এমন করে ধাক্কা মারছে, ধাক্কা তো উঠে থাকে। মানে স্বপ্নে আপনার ডিপজল ভাই স্বপ্নে বাধ্য হয়েছে, এটা আপনি স্বপ্নে দেখছেন, এখন বাস্তবে খাইতে চাইতেছেন। আচ্ছা এখন এই জন্যই আপনি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে কথাগুলো বলতে চাইছেন, উনি আপনাকে ধাক্কা মারছেন। এখন আপনি এই জায়গায় বসে থাকতেছেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের লগে দেখা করছেন, যে এরপর আর কোনো কারোর সাথে যোগাযোগ করেননি? ডিপজল ভাই কি জানছে আপনার এই ব্যাপারটা? হ্যাঁ ভাইজান জানছি কিনা আমি তো সেটা জানি না। আর ডিপজল ভাইয়ের বাড়িতে গেছেন আপনি? ডিপজল ভাইয়ের হ্যাঁ বাড়িতে গেছি। কি বলছে? সব জায়গায় তারে খুঁজছি, আমি তার দেখা পাইনি। ডিপজল ভাইয়ের অফিস তো আপনার ইতে গাড়ির ই তো যে গাবতলি, আমি চিনি ওদিকে গেলেই তো ওনার বাড়িতে নিয়ে আসেন। লোক দিয়া খেদায় যায়, লোক দিয়া খেদায় যায়, পিসি গেলে হ্যাঁ সিকিউরিটি লাদি দিয়ে দৌড়াই নিয়ে যায়, তাহলে আমি কোথায় যাবো? এখন কি আপনার বাধ্যতামূলক স্বপ্নে বাদ যে খাইছেন এটা বাস্তবে খাইতেই হবে? আমি বাস্তব করতে চাই। না কারণ কি, এটার কারণ একটা কারণ আছে না, যে আপনার কি মানে মনের ইচ্ছা, নাকি আপনি কোনো কোনো অন্য কোনো পরিকল্পনা আছে আপনার? কোনো পরিকল্পনা নাই, পরিকল্পনা থাকলে তো আমি অনেক আগেই করতাম। তার সাথে আমি আজকে 5 বছর ধরে তারে ঘুরতেছি, 5 বছর ধরে তার অভিজ্ঞতা রয়েছে। সে যখন চোখে দেখে নাই সিঙ্গাপুর গেছে, তখন তার জন্য ফাঁসি মানুষ করে ফাঁসি হয়ে গেছে। প্রতি মানুষের টাকা দিছি, মানুষের দ্বারে দ্বারে দোয়াও করছি যে আমার ডিপজল ভাইদের চোখ ভালো হয়ে যায়, বাংলাদেশে আসে, বাংলাদেশে আইসা সে যে আমার বাস্তবে কথা ভাত খাওয়াই। এরপরে ডিপজল ভাই আসার পরে আমি বিভিন্ন জায়গায় গেছি, গুলশান, বনানী, গাবতলি, এখন ডিপজল ভাই হয়তো ভাবতেছে যে আপনি ওনাকে কোনো বিপদে ফালান, যদি এরকম হয়তো এই জন্য আপনাকে দূরে সরাই দিতেছে। আমি বিপদে ভাইজানকে ফেলাবো কেন? সে আমার ভাই, আমি তার বোন। না অনেকে চাইতেছেন আপনি এখন তার কাছে, এখন কি চাচ্ছেন? তার কাছে কোনো কিছু চাওয়ার নাই, একটাই চাওয়া ভাইজান আপনি যে স্বপ্নে আমার ভাত খাওয়াইছেন রানীরে, এইরকম আমার বাস্তব করে দেন। এর জন্য স্বামী হারাইছি, সন্তান হারাইছি, বাড়িঘর হারাইছি। এখন গার্মেন্টসে চাকরি নিতে গেলেও ওই লাইন চিফ সুপারভাইজার পিএমএ বলে তুমি ভাইরাল হয়েছ, ডিপজল তোমার বাড়ি দিতে গাড়ি দিতে চাকরি করা আসো কেন? বাসা বাড়ি কাজে গেলে তাই একই কথা বলো। একটা রাস্তায় কিছু কিনবার গেলে ওই আপনারা না টিভিতে দেখছি, আপনারা মোবাইলে দেখছি, তা আপনি আবার রাস্তায় থাকেন। তা আমি তো এগুলো জন্য না, আমি সাধারণ খালি ডিপজল ভাইয়ের সাথে মানে একদিন একবেলা ভাত খাইতে চাইতেছেন? একবেলা ভাত খাবো, এক মুঠো ভাত আমি ডিপজল ভাইয়ের সাথে খাইতে চাই। না ডিপজল ভাই তো অনেক ভালো মানুষ আমাদের জানা মতে, এখন কেন ডিপজল ভাই আপনাকে দূর দূর করে তাড়াই দিতেছে আমার মানে আমাদের মাথায় আসছে না। আর ওই দিনের যে কাহিনীটা হয়েছে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে, এটা তো উনি জানতো না আপনার এই ছবি, এরকম ছবি ছিল আপনার গায়ে ওই দিন? হ্যাঁ এদিন আমার এরকম ছবি ছিল, আমার গলায় মালা আছে, বড় ছবি আছে, ছবি দেখে মনে কথা বলেন। এগুলা ছবি লয়ে আমি 2 ঘন্টা অপেক্ষা করছি ইলিয়াস কাঞ্চন ভাইজানকে বলবো যে ভাইজান আমি 5 বছর ধরে যে ঘুরতেছি, আমার এই 5 বছরের কথাটা আমি জমানো রাখছি, এটা আপনার কাছে আমি খুলে বললে আপনি ডিপজল ভাইরে যাই বলবেন, ডিপজল ভাই যে আমার স্বপ্নটা বাস্তব করে দিবে। এখন আপনার কি কোনো অন্য কোনো কিছু চাওয়া পাওয়া আছে? আমার অন্য কোনো কিছু শুধু একবেলা খাবার? একবেলা খাবার, মানে আপনার সব স্বপ্নে দেখছেন আমি একবেলা খাবার খাইছেন, আপনার ভাই আপনাকে একবেলা খানা খাওয়াইবো, এটাই তো? এখন হয়তো